স্টপ বন্ধ করুন বা থামান। দ্য ইউজ অফ টক্সিক কেমিক্যালস বিষাক্ত রাসায়নিকের ব্যবহার ইন প্লাস্টিকের মধ্যে। একসাথে লক্ষ্য করুন এই প্রথমেই আপনাদের জন্য দুটি কাজ দিচ্ছি, দয়া করে সবাই করবেন। প্রথমত এই বাক্যটি কি ধরনের? অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, ইম্পারেটিভ, হোয়াট? যেইটা তা কমেন্ট অবগত করবেন। আচ্ছা, আরেকটি কাজ হলো টক্সিক, মিনিং দ্যাট বিষাক্ত। এই বিষাক্ত নির্দেশ করতে ইংরেজিতে অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে। আপনি অন্তত ৩, ২ অথবা ৪ টা আপনি লিখে দিবেন, যাতে করে আপনার চর্চায় থাকে। আচ্ছা, আমরা বরং মূল আলোচনায় যেতে পারি। তবে এখানে আরো একটি সাব হেডিং আছে। গভর্নমেন্ট মাস্ট রেস্ট্রিক্ট, সরকার অবশ্যই কন্ট্রোল করবে, মানে নিয়ন্ত্রণ করবে বা সীমিত করবে, বা আমরা যেটাকে বলতে পারি রেস্ট্রিক্ট, সীমাবদ্ধ করে দেওয়া অর্থেই ব্যবহার হয়, অবশ্যই করবে। হাই রিস্ক অ্যাডিটিভস, মিনিং দ্যাট উচ্চ ঝুঁকিপূর্ণ। হাই রিস্ক, দেখুন এখানে কম্পাউন্ড অ্যাডজেক্টিভ আকারে ব্যবহার হয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ সংযোজনী, বা একসাথে দেখলে বুঝতে পারবো। ইন কনজিউমার্স প্রোডাক্ট, ভোগ্যপণ্য যেই দ্রব্যগুলো আছে, সেই ভোগ্য পণ্যে বিশেষ করে উচ্চ মাত্রায় যে রাসায়নিক ব্যবহার করা হয় বা রাসায়নিকের যে সংযোগ ঘটানো হয়, তাকে নির্দেশ করা হয়েছে। এটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, এটা অবশ্যই সরকার নিয়ন্ত্রণ করবে। বাধ্যবাধকতা অর্থে আমরা মাস্ট মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। লক্ষ্য করুন, এই হলো মডেল অক্সিলারি ভার্ব। আর আমরা যেটা মেইন ভার্ব হিসেবে পাচ্ছি, আর এই অংশটা অবজেক্টিভ। আর বাকির প্রয়োজনে ফ্রেজাল অংশ ইন কনজিউমার প্রোডাক্ট, ভোগ্য পণ্য নির্দেশ করতে। আচ্ছা, দেখুন এখানে কিন্তু সাব হেডিং হওয়ার কারণে একটু সংক্ষিপ্ত আছে, যে গভর্নমেন্ট, তারপর নির্দিষ্ট অর্থে দা নাই। আচ্ছা চলুন আমরা এখন মূল আলোচনায় যেতে পারি। ওয়াই ওয়াই অবস্থান বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ দেয়, এ ব্যাপারে আমি অনেকবার আপনাদেরকে বলেছি। এখানে কি অর্থ দিচ্ছে? এখানে দুইটা অর্থ। আপনি হয় বলতে পারেন যদিও, নতুবা করলেও। করলেও ব্যাপারটা তখন আসবে ভার্বের উপর ডিপেন্ড করে। ওয়াইল দ্য ডিবেট অন প্লাস্টিক, প্লাস্টিকের উপর বিতর্ক, মানে হলেও করলেও, লার্জলি ব্যাপকভাবে, ফোকাস অন ভিজিবল ওয়েস্ট অ্যান্ড পলিউশন। এখানে বলা হয়েছে প্লাস্টিকের যে একেবারে এই অর্থে যে বিতর্ক, মূলত লার্জলি সাধারণত পত্রিকা আপনি যখনই দেখবেন মূলত অর্থ দেয়। আচ্ছা, ফোকাস অন বলতে আলোকপাত করে, মূলত আলোকপাত করে। ভিজিবল যেগুলো দৃশ্যমান দেখা যায়, এরকম ওয়েস্ট অ্যান্ড পলিউশনের উপর, বর্জ্য এবং দূষণের উপর বা দূষণের বিষয়ে যদিও আলোকপাত করে। দ্য ইনভিজিবল কেমিক্যাল হ্যাজার্ডস, কিন্তু যেগুলো দেখা যায় না, অদৃশ্য, সেই রাসায়নিক যে ঝুঁকি, যেই পদার্থগুলো আছে ক্ষতিকারক। হ্যাভ রিসিপ্ট, হ্যাভ রিসিপ্ট মানে হলো অংশগ্রহণ করা বা সংগ্রহ করা, আমরা যেটা জানি গ্রহণ করা, এই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। ফর টু লিটল অ্যাটেনশন, ফর টু লিটল অ্যাটেনশন মানে এটা তেমন একটা মনোযোগ গ্রহণ করে না, নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। খুবই কম মনোযোগ পেয়েছে এই সেন্সে। দেখুন, far too little attention এখানে এভাবে দিয়ে দিলেই হতো, the little attention। আরো জোর দেওয়া হয়েছে, emphasize করা হয়েছে, far too খুবই কম, little attention কম মনোযোগ, খুবই কম মনোযোগ, মূলত এটা পেয়েছে। দেখুন এখানে while ব্যবহার করে যদিও, করলেও, আবার বিপরীত সেন্স দিতে দুটা বাক্যকে আলাদা করা হয়। দুটা বাক্যকে আলাদা করে না, সংযোগ মানে সংযুক্ত করা হয়, কিন্তু বিপরীত সেন্স দেওয়ার জন্য। এই ব্যাপারে কিন্তু আমরা ভালোই অবগত। এই বাক্যটার বিপরীত হচ্ছে এই বাক্য, লক্ষ্য করেছেন? আমরা যদি একসাথে দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন এইখানে আছে, মূলত এই দৃশ্যমান বর্জ্যের উপর আলোকপাত করলেও বা করা হলেও বা যদিও করা হয়, কিন্তু, মানে পরের বাক্যটা এই বিষয়ের দিকে মনোযোগ খুবই কম হয়েছে, বা এই যে কেমিক্যাল হ্যাজার্ডস আছে, এটা খুবই মনোযোগ কম পেয়েছে। দেখুন এটাকে চাইলেই কিন্তু প্যাসিভে লেখা যেত, বাট তারা অ্যাক্টিভে লিখে দিয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে ভোকাবুলারি অংশ হিসাবে লার্জলি মূলত নির্দেশ করতে, লক্ষ্য করেছেন? ফোকাস অন। আচ্ছা, ইফ আই আস্ক ইউ, ইজ there any alternative verbs instead of using focus? ইয়েস, আপনি দয়া করে লিখে দিবেন যে মনোযোগ দেওয়া বা আকর্ষণ সৃষ্টি করা বা মনোনিবেশ করা, দৃষ্টি নিবন্ধন করা, এই জাতীয় অর্থ দেওয়ার জন্য আমরা আরো বেশ কিছু ভার্ব ব্যবহার করে থাকি। দয়া করে অবগত করবেন। আচ্ছা চলুন, আমরা বুঝতে পারলাম। পরবর্তী বাক্য আমরা দেখতে পারি। A new report, একটি নতুন রিপোর্ট, সংবাদ, হ্যাজ
আন্ডারস্কোর্ড। আন্ডারস্কোর খুবই একাডেমিক একটি ওয়ার্ড। আপনি যখনই পত্রিকা পড়বেন সচরাচর পাবেন আন্ডারস্কোর, আন্ডার পি, আন্ডার ইউজ ওর আন্ডার ইউটিলাইজ, এই জাতীয় ব্যাপারগুলো আপনি দেখতে পাবেন, রাইট? আচ্ছা, আন্ডার ইউজ মিনিং দ্যাট অনেক সময় গুরুত্ব দেওয়া অর্থ দেয়, অথবা চিহ্নিত করা বা জোর দেওয়া অর্থ দেয়। দ্য রিস্ক অফ এক্সপোজার, মানে ঝুঁকি উদ্ঘাটন করে। এক্সপোজার, এক্সপোজার মিনিং দ্যাট স্পর্শ বা প্রকাশ্যে, এরকম অর্থে এই ঝুঁকিগুলোতে তারা জোর দেয়। টু আনরেগুলেটেড টক্সিক কেমিক্যালস, দুটি আনরেগুলেটেড মানে নিয়ন্ত্রণহীন বা অনিয়ন্ত্রিত বিষাক্ত রাসায়নিকের আহ, যে সংস্পর্শে বা এই রাসায়নিকের যে ঝুঁকি, সেই ঝুঁকিগুলোকে যারা, এই রিপোর্টটা জোর দিয়েছে। এরপরে এইখানে লক্ষ্য করেন একটা এম ড্যাশ দেওয়া আছে। এম ড্যাশ দিয়ে এই যে যে টু আনরেগুলেটেড টক্সিক কেমিক্যালস দুটাকে উল্লেখ করে দেওয়া হয়েছে। থ্যালাইডস, মানে এই দুটার একটা হলো থ্যালাইডস, উচ্চারণ হচ্ছে কিনা নিজেও জানি না, আরেকটা হলো বিসফেনলস। আচ্ছা, এই দুটা রাসায়নিক, যদিও এই দুটা সত্যিকার অর্থে আমার বোধগম্য আসতেছে না, বুঝি না, জাস্ট নামটা শুনে। ইন প্লাস্টিক প্রোডাক্ট, প্লাস্টিক প্রোডাক্টের মধ্যে এই দুইটির মূলত অবস্থান আছে। আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে আপনি দেখে নেবেন, বাট গ্রামাটিকলি যদি একটু দেখি, লক্ষ্য করুন। আনরেগুলেটেড, সাধারণত রেগুলেটেড মিনিং দ্যাট নিয়ন্ত্রিত বা একেবারে সীমিত পরিমিত, আর আনরেগুলেটেড অনিয়ন্ত্রিত। আপনি কিন্তু এখানে কি কি ব্যবহার করতে পারেন? আনচেক ব্যবহার করতে পারেন, আনকন্ট্রোল ব্যবহার করতে পারেন, রেস্ট্রিক্ট, নো, আনরেস্ট্রিক্টেড ব্যবহার করতে পারেন। বাট এটা হচ্ছে আমার বেশি উপযুক্ত। আশা করছি বুঝতে পেরেছেন। আর আন্ডারস্কোর আমি তো বলেছি, খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ব হিসেবে আপনি নিতে পারেন। আচ্ছা, আমরা বরং পরবর্তী দেখার চেষ্টা করি। ফাউন্ড ইন ফুড কন্টেইনার্স। আচ্ছা, শুরুতেই দেখতে পেয়েছেন যে ভার্বের ফার্স্ট পারসন ফর্ম দেওয়া আছে, এটা যুক্তিগত আছে, একটু পরে বলছি। ফুড কন্টেইনার্স এ দেখা যায়, মানে দেখা মিলে এরকম অর্থে। মানে ফাউন্ড মিনিং দ্যাট দেখা বা পাওয়া যায়, অ্যান্ড ফুড কন্টেইনার্স খাদ্য পাত্রে। চিলড্রেন্স টয়স, শিশুদের খেলনা। স্কুল সাপ্লাইজ, স্কুলের যে যেগুলো সরবরাহ করা হয় সেগুলো। অ্যান্ড রিসিপ্টস, যে রিসিপ্ট গুলো তৈরি করা হয়। অ্যান্ড অ্যাডহেসিভস, অ্যান্ড প্যাকেজিং মেটেরিয়ালস, এবং প্যাকেজিং মেটেরিয়ালস এইগুলোতে পাওয়া যায়। তারপরে বলা হয়েছে দি সাবস্ট্যান্স, এই বস্তুগুলো ক্যান কজ, কারণ হতে পারে। অথবা কারণ হওয়া অর্থে আমরা কজ এর ব্যবহারটা করে থাকি। মিনিং দ্যাট হরমোন ডিসরাপশনস, হরমোনের যেই আমরা এই অর্থে বলতে পারি যে হরমোনের ভারসাম্যহীনতা বা ব্যত্যয় বা বিঘ্নতা। রিপ্রোডাকশন ডিসঅর্ডার্স, একই সাথে প্রজনন যেই সমস্যা। ডেভেলপমেন্টাল প্রবলেম অ্যান্ড ক্যান্সার। ডেভেলপমেন্টাল প্রবলেম, এই যে যে গ্রোথ, বা আমরা যেটাকে বিকর্ষজনিত যে সমস্যা, গ্রোথ জনিত যে সমস্যা, তার কারণ হয়। অ্যান্ড ক্যান্সার, এবং ক্যান্সারের কারণ হয়। আমরা একসাথে দেখি, দেখুন এখানে বেশ কিছু ব্যাপার আছে। আপনি যদি এগুলোকে গ্রামাটিকলি না হোক বা পড়াশোনার ভিত্তিতে না হোক, জাস্ট অর্থের ভিত্তিতে আপনি যদি এই ভোকাবুলারি গুলোর সাথে পরিচিত হন, এটা কিন্তু দারুণভাবে কার্যকর বটে। আচ্ছা, আমরা শিশুদের খেলা, স্কুলের যে সাপ্লাইজ গুলো আছে, সামগ্রী, আঠা, প্যাকেজিং ম্যাটেরিয়াল, সবকিছুতেই এই বিষয়গুলো পাওয়া যায়। এবং এই সাবস্ট্যান্স গুলো কজ, এই সাবস্ট্যান্স গুলো কজ হওয়ার মানে এই বিষয়গুলোর কারণ হয়। কজ মানে হচ্ছে কারণ হওয়া। আচ্ছা, এখন আসুন যে এটা কিভাবে লেখা হলো। এই পর্যন্ত এই বাক্যটি মূলত হলো ফ্রেজ আকারে আছে, আমরা বলতে পারি সংক্ষিপ্তে আছে। কেমন? আচ্ছা, আপনি এই যে যে সাবস্ট্যান্সটা আছে, একে আপনি এখানে নিয়ে আসতে পারেন, এনে এরপরে বলতে পারেন যে এই সাবস্ট্যান্স গুলো, এরপর আপনি বলে দিলেন, আচ্ছা ক্লিয়ার করছি, এরকম ভাবে। আচ্ছা, আমি লিখতে পাচ্ছি না, হ্যাঁ দেখা যাচ্ছে আলফা। এখন বুঝতে পারবেন এই যে সাবস্টেন্স মিনিং দ্যাট এই সামগ্রীগুলো, উপাদানগুলো আর কি, এই কার্সিনোজেনিক ওর এই যে দুইটা পদার্থ, এই দুইটা ব্যাপার কোথায় পাওয়া যায়? এখানে, এখানে, এখানে পাওয়া যায়। তারপরে দেখুন তো, সুন্দর হচ্ছে না? অ্যান্ড দিস ক্যান, এই বিষয়গুলো কজ, এই কারণে হয়। আমি গা এই বিষয়টাই এখানে মূলত আমরা যাকে বলি পাস্ট পার্টিসিপল ফ্রেজ আকারে আছে। বুঝতে পারলেন কি? পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ, এই ব্যাপারগুলোকে যদি আমরা একটু ভালোভাবে অনুধাবন করি তাহলেই বুঝতে পারবো যে আসলে কি। আচ্ছা, আমরা বরং এই পর্যায়ে পরবর্তীতে দেখার চেষ্টা করি। এখান থেকে আমরা এই বিষয়গুলোকে একটু নোট করবো, নিজেদের প্রয়োজনে ব্যবহারের চেষ্টা করবো।
দ্যাটস আস কেমিক্যালস, মানে এই সেই কেমিক্যালস গুলো বা যেই কেমিক্যালস গুলো কন্টিনিউ বি ইউজড ফ্রিলি, অবাধে ব্যবহার করা হয়। এখানে একটু জটিল প্রক্রিয়া বাক্যটা তৈরি হয়েছে, একটু দুর্বোধ্য মনে হতে পারে বটে, আমি বুঝিয়ে দিচ্ছি। যেই কেমিক্যাল গুলো টু বি ইউজড, দেখুন এখানে কতগুলো গ্রামাটিক্যাল ফাংশন। প্রথমত আমরা দেখতে পাচ্ছি ঠিক এই পর্যন্ত এটা হচ্ছে একটা নাউন ক্লোজ। তার মাঝে আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে কন্টিনিউ মানে ক্রমাগত অর্থে নির্দেশ করতে এখানে আবারও একটা প্যাসিভ ইনফিনিটিভ দিয়ে দেওয়া হয়েছে। এটার অর্থটা হলো মানে ব্যবহার করা হয়, এই যে সেই কেমিক্যাল গুলো টু বি কন্টিনিউ, এগুলো অবাধে ব্যবহার করা হচ্ছে, অবাধে ব্যবহার করা হয় ইন কনজিউমার গুডস, ভোগ্য পণ্যে। তারপরে এই পুরো অংশটা সাবজেক্টে নিয়ে কাজ করছে হ্যান্ড শুড এলো, যেগুলো মানে ইয়া করে, শঙ্কিত করে, এরকম অর্থে শঙ্কিত হওয়া উচিত। দেখুন কিছু কিছু ব্যাপার আছে আমাদের, মাঝে মধ্যে এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করি। এখানে মূলত বোঝানো হয়েছে যে এই যে ব্যাপারগুলো, এটা আসলে শঙ্কিত হওয়া উচিত দেন বোথ পলিসি মেকার্স এন্ড পাবলিক, পলিসি মেকার্স এবং পাবলিক যারা আছে নীতি নির্ধারকরা, উভয়কেই শঙ্কিত করা উচিত বা উভয়েরই এই বিষয়ে সতর্ক হওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা, এই গ্রামাটিক্যালি আমি ইতিমধ্যে বলেছি একটু জটিল প্রক্রিয়া তৈরি করা হয়েছে। আমরা সাধারণত দ্যাট যুক্ত করে রিলেটিভ ক্লোজ পেয়ে থাকি, রাইট? এন্ড সামটাইমস উই গেট অলসো adverbial clause, but here you see and we have found and this is a noun clause, right? শুরুতে বসে অনেকটা সাবজেক্টের নিয়ে কাজ করছে। হাবিকা, আচ্ছা, আর এখানে প্যাসিভ ইনফিনিটিভ কিভাবে হলো এই ব্যাপারে আমার ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। চলুন পরবর্তী দেখি। The industry is heavily reliant, মানে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি শিল্প, এটা পুরোপুরি বা আমরা বলতে পারি ভীষণভাবে নির্ভরশীল ও ইম্পর্টেন্ট র মেটেরিয়ালস, আমদানিকৃত কাঁচা মালের উপর অনেকাংশে নির্ভরশীল অ্যান্ড কেমিক্যাল অ্যাডিটিভস, এবং এই যে যে কেমিক্যালের যে সংযোজনী আছে এগুলোর উপর, এর সাথে আমরা একটু দেখার চেষ্টা করি। এই বিষয়গুলোতে মূলত এই ইন্ডাস্ট্রি, শিল্প কারখানা, এগুলো বা শিল্পটি এটা কি নির্ভরশীল। আচ্ছা, আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে কেমিক্যাল সেফটি ওভারসাইট, কেমিক্যাল নিরাপত্তা তদারকি, রাসায়নিক নিরাপত্তা তদারকি হ্যাজ ফেইল্ড, এটা ব্যর্থ হয়েছে। টু কিপ পেস, কিপ পেস মিনিং দ্যাট তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয়েছে উইথ দিস এক্সপ্যানশন, এটার যে বিস্তৃতি, এই বিস্তৃতির সাথে তাল মিলিয়ে চলতে বা প্রসার ব্যর্থ হয়েছে। একসাথে লক্ষ্য করুন। আচ্ছা, এইখান থেকে ওভারসাইট, এইটা দিয়ে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন। কেমন? কেমিক্যাল সেফটি ওভারসাইট, রাসায়নিক নিরাপত্তা তদারকি। ফাইন, ব্যর্থ হয়েছে ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে ইনফিনিটিভ যোগে টু কিপ পেস, বা তাল মিলিয়ে চলতে। একসাথে অবশ্য উইথও আছে এক্সপ্যানশন। চলুন আমরা পরবর্তী দেখি রিসার্চ ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস। রিসার্চ ইন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যে গবেষণাগুলো আছে ডিটেক্টেড, চিহ্নিত করেছে সিগনিফিকেন্ট কনসেন্ট্রেশনস, উল্লেখযোগ্য, মানে এই অর্থে যে কনসেন্ট্রেশন কয়েকটা মিনিং দেয়, বাট এখানে অর্থটা দিচ্ছে যে আমরা যেটা বলতে পারি ঘনত্ব বা মাত্রা। আবার কনসেন্ট্রেশন কিন্তু আমরা ব্যবহার করি মনোযোগ অর্থে। আচ্ছা, অফ থ্যালাইটস, আচ্ছা আমি বলেছি উচ্চারণটা আমার হচ্ছে কিনা জানিয়ে দিব। থ্যালাইটস, এটার যে উল্লেখযোগ্য মাত্রা, ঘনত্ব, এইটা মূলত ডিটেক্ট করেছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে রিসার্চ। এরপরে দেখুন প্রেজেন্ট পার্টিসিপল আকারে ফ্রেজটা যুক্ত করে দেওয়া হয়েছে পজিং। কারণ হচ্ছে অনেকটা ওই যে কজ আছে না, লেড টু আছে, রিজাল্ট আছে, তার মতো করে যে ইকোলজিক্যাল অ্যান্ড কার্সিনোজেনিক রিস্ক, এবং ক্যান্সার সৃষ্টির ঝুঁকি তৈরি করে বা করেছে। লক্ষ্য করুন এই যে যে ফ্লেশটা আছে এই সম্পর্কে বলা হয়েছে, এটাই মূলত কারণ হয়েছে অ্যান্ড ইকোলজিক্যাল অ্যান্ড কার্সিনোজেনিক রিস্ক তৈরিতে। কিছু টার্ম আছে জটিল মনে হতে পারে, বাট এই যে কার্সিনোজেনিক রিস্ক মিনিং দ্যাট, কার্সিনোজেনিক অর্থ হলো ক্যান্সার ঝুঁকি তৈরির যে দ্রব্য, কার্সিনোজেনিক ক্যান্সার ঝুঁকি তৈরির বিষয়। একসাথে ফ্রেজ আকার কার্সিনোজেনিক রিস্ক মিনিং দ্যাট ক্যান্সার সৃষ্টির ঝুঁকি তৈরি করা, যেটা খুসিংকে অর্থ দিচ্ছে। হালকা, আমরা একসাথে দেখতে পারি, এখান থেকে আপনি একটু দেখে নেবেন। Another study found, অন্য একটি স্টাডি ফাউন্ড hazardous chemicals, মারাত্মক যে রাসায়নিক, তারা কি করেছে বিপজ্জনক রাসায়নিক, যেমন লিড, মার্কারি, ক্যাডমিয়াম অ্যান্ড ক্রোমিয়াম, এগুলোর উচ্চারণে কিছুটা সমস্যা হতে পারে। ইন মেনি প্লাস্টিক টয় সোল্ড ইন ঢাকা মার্কেট, মানে তারা এগুলোতে ক্যাডমিয়াম পেয়েছে, মার্কারি পেয়েছে, ক্রোমিয়াম পেয়েছে অনেক প্লাস্টিক টয়েজ এর মধ্যে, যেগুলো বিক্রি করা হয় ঢাকার মার্কেটে। আচ্ছা, এটা কিন্তু সংক্ষিপ্তে আছে। Here.
এটা আপনাদের জন্য বাড়ির কাজ। সংক্ষিপ্তে আছে বলতে আমি বললাম যে বিক্রি করা হয়, বাট এখানে কিন্তু হুটহাট করে একটা পার্স পার্সেল ফর্ম দেওয়া আছে, বাট কিভাবে এটা আছে দয়া করে আমাকে অবগত করবেন। এই জাতীয় ব্যাপারগুলো বেশি, পার্স পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, রাইট? আচ্ছা, দয়া করে আমাকে এই বাক্যটি পূর্ণ করে দিবেন। এখানে কিন্তু আমরা প্রথমত সাবজেক্ট পেয়ে গেছি, এখানে আমরা ভার্ব পেয়ে গেছি, এরপরেও আমরা এই অংশটা পাচ্ছি একটা পার্স পার্সেল ফ্রেজ হিসেবে। অনেকে বলতে পারেন পড়ায় নাকি বাড়ির কাজ দেয়। আচ্ছা, তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখতে পারেন, আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। কেমন? আচ্ছা, আমরা বরং একসাথে একটু দেখার চেষ্টা করি। However, যাই হোক, existing laws, এই বিদ্যমান যে আইন আছে, do not adequately, পর্যাপ্তভাবে address, that is meaning that what, মানে নিয়ন্ত্রণ করা, মোকাবেলা করা, সমাধান করা, তেমন দেয় না hazardous additives, মানে এই যে আহ বিপজ্জনক যে সংযোজনীগুলো আছে, রাসায়নিক যে সংযোজনী, আসলে আমি ভুল বলছি কিনা, সংযোজনী বা বিয়োজন, সংযোগ বিয়োজন একসাথে, আহ এই এগুলো মোকাবেলা করা আসলে মোকাবেলা করতে পারে না বিদ্যমান যে আইন আছে। ম্যান্ডাটরি লেভেলিং, ম্যান্ডাটরি একেবারে বাধ্যতামূলক যে লেভেলিংটা, এটাকে মোকাবেলা করতে পারে রিমেইনস অ্যাবসেন্ট, যেটা মূলত অনুপস্থিত রয়েছে। সেম টাইম, এটা তো পারেই না, একই সাথে ম্যান্ডাটরি যেটা আছে সেটা অনুপস্থিত থাকে। এখানে কিন্তু আরো একটি বাক্য লেখা হয়েছে, রিমেইনস, হোয়াট টাইপ অফ ভার্ব হিয়ার ইউ সে, পত্রিকা পড়বেন কিন্তু রিমেইন্স থাকবে না তা তো হয় না। এই জন্য কিছু কমন ভার্ব আছে, কিছু কমন ফ্রেজ আছে, কিছু কমন ওয়ার্ডস আছে, যেগুলো আপনি একটু বেশি বেশি পড়ে পত্রিকা বুঝতে পারবেন খুব সহজেই। And, ও, এখানে আপনাদের জন্য বাড়ির কাজও আছে অবশ্য। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। উই monitoring and lax enforcement have allowed plastic pollution to persist across the country. দুর্বল, আচ্ছা তার আগে এটা একটু দেখে নিতে পারি। Here you see দুর্বল নজরদারি মনিটরিং সিস্টেম অ্যান্ড লস রিল্যাক্স, একেবারে শিথিল যে প্রয়োগ, আইনের প্রয়োগ, এটাই অ্যালাউ করেছে প্লাস্টিক পলিউশনকে, অ্যালাউ করেছে টু পারসিস্ট ইন দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে অবস্থান করতে বা অব্যাহত থাকতে মূলত অ্যালাউ করেছে। এই অর্থে আমরা বলতে পারি। একসাথে আমরা দেখি এখানে বেশ কিছু ব্যবহার আছে, যদি একটু তড়িৎ গতিতে যাচ্ছে, যেমন উইক মনিটরিং সিস্টেম, লাক্স ইনফরমেন্স এন্ড প্রসেসড, ইনফিনিটিভ আকারে আছে, অব্যাহত থাকার অর্থে ইনফিনিটিভ অর্থে ব্যবহার করা হচ্ছে, এটা থাকতে সুযোগ দিচ্ছে। এন্ড যদিও পলিথিন ব্যাগস ওয়ার ব্যান্ড ইন 2020, সরি হিয়ার হ্যাভ মেড মিস্টেক, ইন 2002, 2002 সালে যদিও প্লাস্টিক ব্যাগের ব্যবহার বন্ধ করা হয়েছিল, বাট দে রিমেইন ওয়াইডলি, তাদের সর্বোচ্চ ব্যবহার হচ্ছে বটে। কেমন? এটা আমরা জানিও। আচ্ছা, একটু তড়িৎ গতিতে গিয়েছি, সময় ইতিমধ্যেই ওভার। আর এটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, যদি আমি লিখে দিয়েছি, জাস্ট আপনি বাক্যগুলো মেলানোর চেষ্টা করবেন, এখান থেকে ওয়ার্ডগুলো একটু নোট করবেন, যাতে করে দৈনন্দিন প্রয়োজনে আপনি ব্যবহার করতে পারেন, আর গ্রুপেও আমাদের অবগত করতে পারেন নির্ধারিত নিয়ম মেনটেন করা। আচ্ছা, আপনারা যদি একসাথে সবগুলো ব্যাপার পেতে চান, রাইটিং, রিডিং, ভোকাবুলারি, ট্রান্সলেশন, তাহলে কমেন্ট বক্স দেখতে পারেন। ভালো থাকুন, আর আমি ধাপে ধাপে যে বাড়ির কাজগুলো দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন যতটুকু সম্ভব একটু করে দিতে, কমেন্ট অবগত করতে, অন্যদেরকে অবগত করতে।